নমস্কার, আমি সৌরভ রায়। এখন দাঁড়িয়ে আছি বেগুনপুর স্টেশনে। তা এখন দেখতে যাব বিশ্বকর্মা পুজো। শুনে অবাক হচ্ছেন যে জানুয়ারি মাসে বিশ্বকর্মা পুজো, তো জানুয়ারি মাসে তো সব পুজো হওয়ার কথা না। তা বিশ্বকর্মা পুজো হয়ে থাকে নভেম্বর মাস, এই সেপ্টেম্বর, মানে অর্থাৎ দুর্গা পুজোর আগে 17ই সেপ্টেম্বর আমরা সবাই জানি। বেগমপুরে অকাল বিশ্বকর্মা পুজো, এবং এটা অনেকেই জানে না, আবার অনেকে জানে। তা কারণটা কি সেটা তো একটু পরে গেলে আপনাদের আমি তুলে ধরবো সেটা। তো চলুন, অপেক্ষা করুন আমার পরের ভিডিওর জন্য। সুন্দর আলোকসজ্জা, চলুন দেখতে দেখতে যাই। এখানের বিশ্বকর্মা পুজো দেখেই বোঝা যায় যে এখানে বিশ্বকর্মা পুজোর জন্য মানুষের মনে কত কৌতূহল থাকে। কারণ এখানে হচ্ছে এতটাই সুন্দরভাবে লাইটিং আর এতটাই সুন্দরভাবে প্যান্ডেল করে, যে কোনো বড় বড় পুজোকেও কিন্তু এখানে টেক্কা মারতে পারে এই বিশ্বকর্মা পুজো। তো আমিও জানতাম না যে এখানে এরকম বিশ্বকর্মা পুজো, হয়তো দেখে বা এসে ভীষণ ভালো লাগছে। এই বিশ্বকর্মা পুজোতে অনেক কিছু জানতে পারলাম যে এখানে বিশ্বকর্মা পুজোটাও এত বড়োভাবে সেলিব্রেট করা হয়। দেখেই বেশ ভালো লাগে যে রাস্তার চারিগালাতে কি সুন্দর সুন্দর আলো দিয়ে সাজিয়ে রেখেছে। আর প্যান্ডেলের কাছাকাছি যেতেই একটা খুব সুন্দরভাবে একটা গান চলছে, যেগুলোকে পুরো দুর্গাপুজো চলে গেছে তো কী হয়েছে, তবু দুর্গাপুজোর একটা স্মৃতি আমাদের মধ্যে আবার টেনে নিয়ে আসে। তো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন প্যান্ডেলের কাছাকাছি যাচ্ছি, তখন মনেই হচ্ছে না যে কোনো বিশ্বকর্মা পূজাতে এসেছি, সেই মনে হচ্ছে যে দুর্গাপুজোতেই ঘোরাঘুরি করছি। প্যান্ডেলের ডেকোরেশন দেখেই কিন্তু বোঝা যায় যে এখানের মানুষ কত যত্ন করে প্যান্ডেলগুলো তৈরি করেছে। দেখে এতটা সুন্দর লাগছে আর এত ভালো লাগছে প্যান্ডেলগুলো দেখতে। তো সত্যিই মানে অপূর্ব লাগছে, যে সামনাসামনি দেখতে যে এত ভালো লাগে বিশ্বকর্মা পূজার প্যান্ডেল, তো না দেখলে বিশ্বাসই করতাম না। এখানের বৈশিষ্ট্য বিশ্বকর্মা পুজোর বেগমপুরে হাতির বদলে এখানে থাকে ঘোড়া। একটা অদ্ভুত, একটা সুন্দর নিয়ম। আর একটি পুজো, সুন্দর ছোট্ট প্যান্ডেল, খুব সুন্দরভাবে সাজিয়েছে ঠাকুর। পরের আমরা এগিয়ে যাব। তম পুজো, মানে 52 বছর ধরে হয়ে আসছে পুজোটা, তাহলে মোটামুটি খুবই বলতে গেলে পুরানোই। মেলা বসেছে। সুন্দর পুজো প্যান্ডেল। এখানে থিম হলো দাদাগিরি।
আর একটা পুজো দেখতে এসেছি, এটা পুজোর কী বলো দাদাগিরি, সৌরগ্রাম পুজো। সুন্দর কফি খেতে চলে এসেছি। দাদা একটা কফি দিন। 10 টাকা তো জানি। কতদিন চলবে মেলা? 3 দিন চলবে, 4 দিন, রোববার ভাসান। আচ্ছা, এখানে আশেপাশে কি সুন্দর ছোট্ট ছোট্ট দোকান বসেছে। তো এই দোকানগুলো দেখে কিন্তু পুরোনো দিনের অনেক স্মৃতি মনে পড়ে গেল। ছোটোবেলায় যখন মেলাতে যেতাম তখন এরা দেখতাম যে এরকমভাবে রাস্তার গালায় গালায় বা মাঠের এক কোণে এরকম কোনো কাকু দোকান দিয়ে অনেক খেলনা, অনেক গাড়ি টাড়ি এটা ওটা খেলনার সমস্ত কিছুই বিক্রি করছে। তো এইগুলো দেখে ভীষণ আনন্দ লাগলো এই মেলাটায় এতে। তো সত্যি কথা বলতে এরকম মেলা তো আজকালকার সেরকমভাবে দেখাই যায় না যে এরকম মাটিতে নিয়ে বসে আছে, কারণ আজকাল তো বড় বড় সব দোকান দিয়েই মেলা দেয় আর বড় বড় দোকানেই সমস্ত কিছু বিক্রি করে, সেই মেলা হোক বা এমনি বড় মার্কেট হোক। কিন্তু এরকম মেলাতে এরকমভাবে দোকান দেখতে পেয়ে ভীষণ আরেকটি পুজো, এটা মন্দির, মন্দিরের মধ্যে ঠাকুর রয়েছে। পুজো আমার একটা সত্যি কামনায়
এখানে হলো বাবা, বাবাকে নিয়ে বাবার সন্তানের যে ভালোবাসা সেটা ফুটে উঠেছে। कोई भी लावारिस वस्तु जैसे ब्रीफकेस, बैग, थर्मस और ट्रांजिस्टर बम हो सकता है।